বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত প্রধান সমন্বয়ক এবং অন্যান্য সমন্বয়ক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর অধিদপ্তর থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দরা আজকে উপস্থিত আছেন এখানে। আপনারা জানেন, অনেকে জানে, অনেকে হয়তো বা জানে না, বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি দাবি আদায় ঐক্য পরিষদের সাথে সূচনা লগ্ন থেকে আন্দোলন সংগ্রামে জোটবদ্ধভাবে কাজ করে গিয়েছে। পূর্বে যে 2টি মহাসমাবেশ হয়েছিল, সেই মহাসমাবেশে কিছু দুর্বৃত্ত কর্মচারীরা আমাদের বিপক্ষে গিয়েছিল এবং ওই সমাবেশ বন্ধ করার পায়তারা করেছিল। আমাদের 23 জনের নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছিল। আমাকে আমাদের 11 বিশেষ সম্মানিত সাধারণ সম্পাদক সম্মেলনের আগের দিন ফোন দিয়ে বলবো আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি দেখলাম যে মামলা হোক ভাই, সংগঠন করতে এসেছি, আমরা কর্মচারীদের সংগঠন করি, মামলা দেখে আমরা কোনোদিন দামে থাকবো না, মামলার ভয় করি না। আমরা আছি আপনাদের সাথে, আমরা থাকবো, আমরা সমাবেশ করব, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি নাই। আপনারা জানেন, এরপর থেকে আমরা এই 17-20 আমরা 11 বিশের সাথে কল্যাণ ফেডারের সাথে দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে বারবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। দুঃখের বিষয়, আমরা পূর্বের সরকারের আমলে অনেক চেষ্টা করার পরেও এই পে কমিশন গঠন করাতে পারি নাই। আমরা এই আন্দোলনের কারণে আমরা পে কমিশন এই সরকারের আমলে গঠন করেছি। এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই, বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র আসছে। আপনারা জানেন যে এই ষড়যন্ত্র করে এবার আর আমাদেরকে দমিয়ে রাখা যাবে না, কারণ সারা বাংলাদেশের কর্মচারী জেগে গেছে, মেসেজ আসছে, জনসমুদ্রে পরিণত হবে 5 তারিখের সমাবেশ। আমি ইতিমধ্যে 19টা জেলার সাথে আমি কথা বলেছি। আপনাদের মিটিং চলাকালীন সময় গাজীপুর থেকে আমাকে ফোন দিয়েছে, ওনারা বলেছে আমরা গাড়ি পাচ্ছি না, আমার 200 লোকের উপরে গাজীপুর থেকে আসবে, শুধু একমাত্র ডুয়েট থেকেই, আমাদের ডুয়েট থেকেই চাচ্ছে 100-র উপরে আসার জন্য। কুড়িগ্রাম থেকে লোক রেডি হয়ে গেছে, আমি মেসেজ দেই নাই, আমি ব্যানার পাঠাই নাই, আমি চিঠি পাঠাই নাই, ওনারা অলরেডি আপনার নেমে গিয়েছে। আমার বলছেন এটা আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন, আমরা প্রস্তুত হচ্ছি আসার জন্য। তা আমরা বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি জনাব রফিকুল আলম ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের প্রধান উপদেষ্টা এম এ হান্নান সাহেবের নেতৃত্বে আমরা ওই 5 তারিখে আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা 17-20-এর অন্তত 50টা জেলার লোক দিয়ে ওই সমাবেশে আমরা উপস্থিত থাকবো এবং আমরা দেখিয়ে দিব। প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনারা এতক্ষণ যে জোরালো কণ্ঠে যে বক্তব্যগুলো শুনলেন, এটা বাংলাদেশের 18 লক্ষ সরকারি কর্মচারীদের মনের কথা, হৃদয়ের কথা, চাপা কান্নার কথা। আপনি, আমি, আমরা সকলেই যে যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেহেতু নবম পে কমিশন গঠন হয়েছে, সেহেতু এই সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন হতে হবে। যদি আপনি ঘুমিয়ে যান, ঘুমিয়ে যাবে পে স্কেল, যদি আপনি সজাগ থাকেন তাহলে বাস্তবায়ন হবে পে স্কেল। সুতরাং আসুন, জোরালো আন্দোলনের মাধ্যমে রাজপথে আমরা আমাদের দাবি আদায় করে নেব ইনশাআল্লাহ।